এই হকের কথা কিছু না বললে নয়। ৭২ জন সঙ্গী নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে তাবু টাঙ্গাইছে। অতাওয়া সাবিল হক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত তাবুর মধ্যে যতগুলো লোক ছিল সবাই ঘুমায় গেছে, কিন্তু একজন আল্লাহর বান্দা ঘুমায়নি। তার নাম হলো হুসাইন। তার নাম কি? 2 জন সাহাবী চুপি চুপি হুসাইনের কাছে গেছে। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। এই 2 জন সাহাবী গোপনে হুসাইনের কাছে গিয়ে বলতে, হুসাইন খামাকা গন্ডগোল করে কি হবে? কারণ তুমি তো জানো না হুসাইন, আমরা দেখলাম কমপক্ষে 4000 সৈন্য তোমার তাবুকে টার্গেট করে আছে। 4000, যেরকম কত হাজার? তাদের হাতে সেই রকম অস্ত্র, তীর ধনুক তরবারি নিয়ে তোমার 72 জন ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে তুমি যে তাবু খাটাইছো, এই তাবুকে টার্গেট করেছে 4000-এর উপরে সৈন্য। খামাকা গন্ডগোল না করে তুমি মুখে মুখে ইয়াজিদের শপথ গ্রহণ করো, মুখে মুখে ইয়াজিদকে মেনে নাও, তাহলে দেখো এই গন্ডগোল থেকে ইসলাম বড় রক্ষা পায়। 2 জন সাহাবী এসে হোসেনকে বলতেছে, চলো আমরা তোমাকে মদিনায় নিয়ে যাই। সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু বলতেছে, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, রে আব্দুল্লাহ ইবনে ওমর, শোনো, আমি যদি মুখে মুখে ইয়াজিদকে মেনে নেই, তাহলে কি হলো? ইয়াজিদের হাতে রাষ্ট্রযন্ত্র চলে গেল, কিন্তু আমার নানার ইসলামকে কবর দেওয়া হলো। নানার ইসলাম কত বড় হক কথা চিন্তা করেন। আপনাদের কাছে ঈমান বড় না জীবন বড়? জোরগান এর চাইতে বড় হক কথা, তাওসাবিল হক, সবচাইতে বড় হক কথা হলো আমার জীবনের চাইতে আমার কাছে ঈমান বড়। জোরগান কথা ঠিক না? আপনারা সত্যি করে বলেন তো, আমরা ঈমান বাঁচাবার চাই না জীবন বাঁচাবার চাই? তাহলে মুখ দেখলে হবে না তো। আমার বউ যখন আমি আসি তখন আমাকে বলতেছে, কোথায় যাচ্ছেন? আমি বললাম দিনাজপুর। দেখে শোনা ওয়াজ করবেন, আগে চারিদিকে দেখবেন, তারপর ওয়াজ শুরু করবেন। আমি বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি এগুলো আছে কিনা, তারপরে দেখবেন বর্তমান সরকারের কোনো বড় নেতা মঞ্চে আছে কিনা। যদি বড় কোনো নেতা মঞ্চে থাকে তো তেল আওয়াজ করবেন, ধরবেন জান্নাত। আমি কইলাম কি ধরবে? তখন বলতেছে আপনাকে পুলিশ ধরবে। আমি বইয়ের কপালে চুমা দিয়ে বললাম, শোন, পুলিশ ধরার চিন্তা আমি আর করি না, কারণ পুলিশও কিছু টাকা মারলে হাত ছাড়ে দেয়। তখন আমার বউ বলতেছে, তাহলে কি ধরার চিন্তা করেন? এবার আমি একটাই চিন্তা, আমার আজরাইল ধরা। আজরাইল ধরার আগে ঈমান নিয়ে আমাকে ধরা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? মুসলমান যারা হবে পুলিশ ধরা, র্যাব ধরা, অন্য কোনো ধরার চিন্তা তারা কোরআনের মাহফিলে করে না। তাদের একটাই চিন্তা, আজরাইল ধরবে। এই ধরা পড়ার আগে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে ধরা দেওয়া লাগবে। লাগবে না? তাহলে আপনাদের কাছে জীবন বড় না ঈমান বড়? হুসাইন রাদিয়াল্লাহু বললেন, দরকার হলে আমার নানার ইসলামের জন্য আমার জীবন দিব, তবে ইয়াজিদের সাথে আমি আপোষ করব। করছে? হুসাইন রাদিয়াল্লাহু হত্যা করে মাথাটা নিয়ে গেছে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে। শোনেন, অতাওয়া সাবিল হক, মনোযোগ দিয়ে শোনেন। চেয়ারে বসে আছে, আর জিয়াদ হোসেনের মাথাটা একটা তস্তুরিতে করে ইয়াজিদের সামনে দিল। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকে বলতে, হোসাইন তুমি শেষ হয়ে গেলে, শুধু জিদ করার কারণে, গোয়ারকি করার কারণে তুমি শেষ হয়ে গেলে, তোমার নাম গন্ধ থাকলো না। দেখো আমি ইয়াজিদ এখন ক্ষমতায় বসে আছি, অথচ তোমার অবস্থাটা কি? তোমার অবস্থাটা কি? দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা এখন দামেস্কে। তোমার অবস্থাটা কি? খালি এই জেদ করার কারণে। এইরকম মুখে লাঠি ঢুকে যখন বলতেছি ইয়াজিদ, সমস্ত উজির নাজির মন্ত্রীরা সাংসারা মাথা নিচু করে বসে আছে, কারণ ইয়াজিদ যে কথাটা বলতেছে এই কথার লোকমা দেওয়ার মতন কেউ। আপনারা বলেন তো, এই সময় যে লোকমা দেবে তার নাম কি? অতাওয়া সাওবিল? কথা কয় না, অতাওয়া সাওবিল কি বাবা? আচ্ছা ঠিক আছে। এই সময় সবাই যখন ইয়াজিদ হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায় এরকম কথা বলতেছে, সবাই এরকম। আচ্ছা, এই সময় যে এইরকম করে মাথা তুলবি, এর নাম কি?
ওয়াতাসাবিল হক, হকের পথে হক থাকতে হবে। পেঁয়াজের দাম একবার কমে আবার বাড়ে, আবার কমে আবার বাড়ে। আজ পর্যন্ত খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা কথা কেউ বলেন? হ্যাঁ, আমরা যে পেঁয়াজ 30 টাকার উপর খাই না, সেই পেঁয়াজ 250 গেল। আচ্ছা যাক, মেলা কিছু ধোঁয়া তুলসী দিয়ে বুঝালো তো 250 যাওয়ার কারণ, কিন্তু কমে গেছিল তো 60, আবার 150 টাকা। এই কথা বলার কেউ নেই। কেউ আছে? সমস্ত লোক যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছরের একটা বুড়ো মানুষ, 80 বছরের একটা বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়া দিয়া দাঁড়ায় বলতেছে, আজি তোমার কথার লোকমা দেওয়ার কেউ নাই, তুমি হোসাইনের মুখে লাঠি ঢুকাইছো। আসলে হোসাইন রে তুমি চিনো না, যদি চিনতে এরকম ব্যাসাইদা কথা বলতে না। যার মুখে লাঠি ঢুকায় বলতেছে হোসাইন সে, আমি তাকে চিনি না।